প্রিয় শিক্ষার্থীরা, দূর দূরান্তে যে যেখানে আসো না কেন, সকলকে জানাই আমার অন্তরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এসেছি আজকের অনলাইন ক্লাসের জন্য। আমি শ্যামল মজুমদার, শঙ্করপাশা ইউনিয়ন জিহাদার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পিরিজপুর সদর পিরিজপুর। তবে শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো না কেন সেখানে বসে অনলাইন ক্লাসগুলো গ্রহণ করবে এবং তোমাদের পঠিত বিষয় সমূহ সুন্দরভাবে গ্রহণ করবে। আজকের আমার অনলাইন ক্লাস নবম শ্রেণীর অর্থনীতি তৃতীয় অধ্যায় যোগান রেখা সম্পর্কে আমি আলোচনা করব। যোগান কাকে বলে? যোগান হলো উৎপাদক বা বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে যোগান বলে। দাম যেদিকে পরিবর্তিত হয়, যোগানও সেদিকে পরিবর্তিত হয়, অর্থাৎ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, যেমন উপকরণ দাম ও প্রযুক্তি স্থির, স্বাভাবিক সময় বিবেচিত। দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে যোগানের পরিমাণও হ্রাস পায়। অর্থাৎ দামের সঙ্গে যোগানের এরূপ প্রত্যক্ষ সম্পর্ককে যোগান বিধিও বলে। যোগানে সূচি থেকে যোগান রেখা অঙ্কন। আমরা এখন যোগান সূচি সম্পর্কে আলোচনা করব। দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। আমরা কি জেনেছি? দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে। দ্রব্যের দাম বেড়েছে, যোগানের পরিমাণ বেড়ে গেছে। তাই দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম পরিবর্তনের ফলে যোগানের সম্মুখী পরিবর্তনকে যোগান সূচিতে রেখায় পরিণত করা সম্ভব। তাই আমরা এখন যোগান সূচি দেখব। দেখো, আমরা যোগান সূচি এঁকে নেই। যোগান সূচি শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কাগজ কলমে এই যোগান সূচিটি এঁকে নিবে। দেখি আমরা যোগান সূচিতে কি আছে। কি আছে আমাদের? একটি হলো দ্রব্যের দাম, আরেকটি হলো যোগানের পরিমাণ। দ্রব্যের দাম একটি হলো প্রতি একক দ্রব্যের দাম, প্রতি একক দ্রব্যের দাম টাকা। টাকা
এবং অপরটি হলো কি, অপরটি হলো যোগানের পরিমাণ কুইন্টাল। যোগানের পরিমাণ কুইন্টাল। কুইন্টাল দেখো প্রথমটি আমরা পেয়েছি প্রতি একক দ্রব্যের দাম টাকা, যখন প্রতি একক দ্রব্যের দাম 10 টাকা যোগান তখন বেড়ে 10 কুইন্টাল। 10 কুইন্টাল। আবার যখন প্রতি একক দ্রব্যের দাম 20 টাকা তখন যোগানের পরিমাণ হবে 20 কুইন্টাল। অতএব দ্রব্যের দাম বেড়েছে, যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যখন 10 টাকা 1 কুইন্টালের দাম, তখন উৎপাদিত বা যোগান হলো 10 কুইন্টাল। যখন 20 টাকা তখন 20 কুইন্টাল। যখন 30 টাকা তখন হলো 30 কুইন্টাল। যখন 40 টাকা তখন 40 কুইন্টাল। তবে এভাবে কি বলছে, যোগান যদি বৃদ্ধি পায় বা দাম যদি বৃদ্ধি পায়, যোগান বৃদ্ধি পাবে, দাম হ্রাস পাইলে যোগান হ্রাস পাবে। তবে যোগানের সাথে সাথে দেখো, দামের সাথে সাথে যোগানও বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ, এবং দামের সাথে সাথে যোগান বৃদ্ধি পাওয়াতে উৎপাদিত পণ্য বৃদ্ধি পেয়েছে। তবে আমরা কি পেলাম এখন? যোগান সূচি। এই যোগান সূচি থেকে আমরা কিভাবে এখন দেখি, আমরা যখন সূচিতে দেখা যায় কোনো দ্রব্যের প্রতি কুইন্টাল মানে 1 কুইন্টাল, প্রতি কুইন্টাল হলো 10 টাকা হলে তার যোগান হয় 10 কুইন্টাল। দাম বেড়ে 20 টাকা, তখন যোগান হয় 20 কুইন্টাল। 30 টাকা যোগান হয় 30 কুইন্টাল। 40 টাকা যোগান হয় 40 কুইন্টাল। তবে আমরা যোগান সূচি পেলাম। এখন এই যোগান সূচি থেকে আমরা যোগান রেখা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা তোমাদের খাতায় এটি অঙ্কন করেছো। এখন আমরা যোগান রেখা সম্পর্কে আলোচনা করব। যোগান রেখা, যে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাণ ও সমমুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে। তবে যোগান রেখা কাকে বলে? এখন যোগান রেখা হলো কোনো দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে, দাম কমলে যোগানের পরিমাণ কমে। দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের সম্মুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে। এখন আমরা যোগান রেখা অঙ্কন করব। দেখো যোগান রেখা,
ও এক্স ওয়াই। ওয়াই। তবে আমরা কি পেলাম, এটি হলো যোগানের পরিমাণ, এটি হলো যোগানের পরিমাণ। পরিমাণ আর এটি হলো দ্রব্যের দাম। দ্রব্যের দাম টাকা। এটি হলো দ্রব্যের দাম, এটি হলো যোগানের পরিমাণ। যখন দ্রব্যের দাম 10 টাকা, 10 টাকা, তখন কি হবে, যোগানের পরিমাণ হবে 10 কুইন্টাল। 10 কুইন্টাল। তাহলে আমরা এখন করতে পারি যে যোগানের দাম যোগানের পরিমাণ, এটি কোন বিন্দুতে অবস্থান করছে, এ। এটি আমরা এ বিন্দু ধরলাম। যখন যোগানের দাম 10 টাকা, তখন যোগান হবে 10 কুইন্টাল। দ্রব্যের দাম যখন 10 টাকা হবে, এক একক বা প্রতি একক দ্রব্যের দাম যখন 10 টাকা হবে, তখন যোগান হবে 10 কুইন্টাল। এটি এ বিন্দুতে ছেদ করে। এরপরে যখন দাম 20 টাকা, তখন যোগান হবে 20 কুইন্টাল। দেখি, বিশ টাকা, 20 কুইন্টাল। কি হলো, যখন দ্রব্যের দাম হবে 20 টাকা, তখন যোগান হবে 20 কুইন্টাল। এটি হলো বি বিন্দুতে ছেদ করলো। এটি হলো এ বিন্দুতে, এরপরে এটা হলো বি বিন্দু। এরপরে যখন হবে 30 টাকা, যখন 1 কুইন্টালের দাম হবে 30 টাকা, 30 টাকা, তখন যোগান হবে 30 কুইন্টাল। এটি হলো সি বিন্দু। সি। তবে পরস্পর কি এ বিন্দুতে ছেদ করছে, যখন দ্রব্যের দাম বা প্রতি একক দ্রব্যের দাম 10 টাকা, তখন উৎপাদিত 10 কুইন্টাল। যখন 20 টাকা, তখন 20 কুইন্টাল। যখন 30 টাকা, তখন 30 কুইন্টাল। যখন 40 টাকা হবে, তখন উৎপাদিত হবে বা পরিমাণ হবে 40 কুইন্টাল। এটি ডি বিন্দুতে ছেদ করবে। এখন আমরা পেতে পারি যে আমাদের এই যে যোগান রেখাটি, এরা পরস্পর একে সবার সাথে সম্পর্কযুক্ত। তো আমি এখন এটা স্পর্শ করতে পারি, যেমন যোগানের পরিমাণ
পরিমাণ। এরপরে দেখা গেছে যে চিত্র, এরপর হলো চিত্রে যখন ও এক্স বা ভূমি, এটি হলো ভূমি, ও এক্স রেখাটি হলো একটি ভূমি, ও এক্স বা ভূমি অক্ষে দ্রব্যের যোগান বা পরিমাণ ওই অক্ষে যোগানের, এটি হলো কি যোগানের পরিমাণ, ভূমি অক্ষে দ্রব্যের যোগান এবং ও ওয়াই অক্ষে ভূমি অক্ষে যোগান এবং ও ওয়াই অক্ষে দ্রব্যের দাম নির্ধারণ করা হলো নির্ধারণ করা হলো এরপরে দ্রব্যের দাম যখন 10 টাকা, দ্রব্যের দাম যখন 10 টাকা তখন দ্রব্যের যোগান পরিমাণ 10 কুইন্টাল। তখন দ্রব্যের যোগান পরিমাণ 10 কুইন্টাল। তখন যখন দ্রব্যের দাম 10 টাকা তখন দ্রব্যের যোগান কুইন্টাল 10 কুইন্টাল। এভাবে দ্রব্যের যোগানের পরিমাণ বৃদ্ধি পেলে যোগানের দাম বৃদ্ধি পাবে, যোগানের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ, দ্রব্যের যোগানের পরিমাণ বৃদ্ধি পাবে, যা মিলিত হয়ে দ্রব্যের দাম 10 টাকা যখন প্রতি কুইন্টাল তখন উৎপাদিত 10 কুইন্টাল, কিন্তু দ্রব্যের দাম 10 টাকা তখন উৎপাদিত 10 কুইন্টাল, এটি এই বিন্দুতে মিলিত হয়েছে 10, তখন দ্রব্যের যোগানের পরিমাণ 10 কুইন্টাল যা মিলিত হয়েছে এই বিন্দুতে, যা মিলিত হয় এ বিন্দুতে।
বিন্দুতে, এই যে এ বিন্দুতে মিলিত হয়েছে, যখন দ্রব্যের দাম 10 টাকা তখন উৎপাদিত 10 কুইন্টাল, এটি মিলিত হয়েছে এ বিন্দুতে। ঠিক আছে, এটি এ বিন্দুতে মিলিত হয়েছে। এভাবে দ্রব্যের দাম যখন 20 টাকা, এভাবে দ্রব্যের দাম যখন 20 টাকা 30 টাকা 40 টাকা, তখন দ্রব্যের যোগান যথাক্রমে, দ্রব্যের যোগান যথাক্রমে 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40 কুইন্টাল তবে এটি হলো কি, যখন দাম বাড়লো, যোগান বাড়লো, একে অপরের সাথে বিন্দুতে মিলিত হলো। বিন্দুগুলো মিলিত হয়েছে যথাক্রমে এ, বি, সি, ডি, 4টা বিন্দুতে মিলিত হয়েছে। বিন্দুগুলো যথাক্রমে 4টি বিন্দুতে মিলিত হয়েছে। একটি হলো এ বিন্দুতে, যখন দাম 10 টাকা তখন উৎপাদিত 10 কুইন্টাল, যখন দাম 20 টাকা তখন উৎপাদন 20 কুইন্টাল, যখন দাম 30 টাকা তখন উৎপাদন 30 কুইন্টাল, যখন দাম 40 টাকা তখন উৎপাদন 40 কুইন্টাল। একে অপরের সাথে প্রতি কুইন্টাল এবং দামের সাথে বিন্দুতে মিলিত হয়েছে। তবে বি, সি, ডি বিন্দুতে এরা পরস্পর, এ, বি, সি বিন্দুতে পরস্পর এরা মিলিত হয়েছে। এবার আমরা এ, বি, সি বিন্দুগুলোকে যোগ করলে, এ, বি, সি, ডি এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে আমাদের কি আসে দেখি আমরা। এ, বি, সি বিন্দুগুলো আমরা যোগ করি, আমরা পরস্পর বিন্দুগুলো যোগ করে দিলাম। এ, বি, সি, ডি পরস্পর বিন্দুগুলো যোগ করলাম। এতে হলো কি আমাদের, এখন এটি হলো এস, এটি হলো এস ড্যাশ। এটি পরস্পর কি, এ, বি, সি বিন্দু, এ, বি, সি, ডি বিন্দু যোগ করি। এই এ, বি, সি, এ, বি, সি বিন্দু পরস্পর এস এবং এস ড্যাশ রেখা, এস এবং এস ড্যাশ রেখা অঙ্কন করি। এটি হলো
এটি হলো যোগান রেখা। তবে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে এখন যোগান রেখা অঙ্কন করব এ বিষয়ে আমরা জানতে পারলাম যে যখন দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। যখন প্রতি এককের দাম যখন 10 টাকা তখন বৃদ্ধি পায় 10 কুইন্টাল যোগান বৃদ্ধি পায়। যখন প্রতি এককের দাম 20 টাকা তখন উৎপাদিত বা দ্রব্যের পরিমাণ বা যোগানের পরিমাণ বৃদ্ধি পায় 20 টাকা। যখন 30 টাকা যোগানের পরিমাণ 30 টাকা। যখন 30 কুইন্টাল যখন 40 টাকা দাম হয় যোগানের পরিমাণ 40 কুইন্টাল। এভাবে আমরা একটি বিন্দুতে মিলিত হয়েছে, একটি হলো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তবে আমরা এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যোগ করি, এই দুটি যোগফল আসলে কি এস এবং এইচ ড্যাশ রেখায় সংযুক্ত হলো। তবে এই সংযুক্ত হওয়াকে যোগান রেখা বলে। এই যোগান রেখার মাধ্যমে আমরা জানতে পারলাম দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় তখন যোগান বৃদ্ধি পায়, দ্রব্যের দাম যখন হ্রাস পায় তখন যোগানও হ্রাস পায়। তবে শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে বসে অবশ্যই তোমাদের এই যোগান রেখা সম্পর্কে দেখবে এবং আমি পরবর্তী ক্লাসের জন্য এবং বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে এটাকে লিখে নাও। বাড়ির কাজ বাজার যোগান রেখা অঙ্কন। বাজার যোগান রেখা অঙ্কন করো। তবে তোমরা বাড়িতে বসে বাজার এবং যোগান রেখা অঙ্কন করবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। তবে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা যে যেখানে আছো না কেন সকলেই ভালো থাকবে এই কামনাই করছি। ভালো থাকো।